আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া নারকীয় তাণ্ডব সম্পর্কে অবগত রয়েছেন। অবৈধ সরকারের আজ্ঞাবহ উচ্চ আদালত কর্তৃক চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংক্রান্ত একটি রায়কে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মূল কথা ছিল চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে অন্যায্য কোটা প্রথা সংস্কার করে একটি বৈষম্যবিহীন নিয়োগ প্রক্রিয়া চালু করা। সাধারণ শিক্ষার্থীরা এই লক্ষ্যে গত 1 মাসেরও বেশি সময় যাবৎ শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত 14 জুলাই 2024 তারিখে গণচীনে একটি ব্যর্থ সফর শেষে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনের নামে স্তুতি সভায় এক পর্যায়ে তিনি যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার ও রাজাকারের সন্তান বা নাতি হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন। তার এই অশ্লীল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদী এসব দেশপ্রেমিক ও মেধাবী শিক্ষার্থীদের উপর গত 15 জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ নারকীয় তাণ্ডব চালায়। 15 জুলাই 2024 বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মল চত্বর, ভিসি চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব লীলা চালিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিকার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউই রক্ষা পায়নি। বিশেষ করে আমাদের শিক্ষার্থী বোনদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরতম হামলা চালিয়েছে। সারা দেশে সব হামলায় অন্তত 1000-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। অনেকে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যক্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত 15 জুলাই। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে, কিন্তু ছাত্রদল সাংগঠনিকভাবে এই আন্দোলনের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলনে রয়েছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই, সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আগামীতেও ছাত্রদলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করব না, কিন্তু বরাবর নেই আমরা তাদের সাথে অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো। ধন্যবাদ।